একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেব হেরম্বং প্রণমামহম। জয় বাবা গণেশের জয়, জয় বাবা লোকনাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 11ই ডিসেম্বর 2024। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সতর্ক হয়ে চলতে হবে, কোন ক্ষেত্রে বা আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কোন গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে জীবনের শুভ ফল লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাত্রি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো রেবতী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বরিয়ান। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:03:58। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:25:09। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:05:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 4:32:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8:38:55 থেকে সকাল 10:14:54 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 12:14:34 থেকে দুপুর 1:32:13 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, সকালের দিকে পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে এবং আপনার মনের ইচ্ছে এবং দুঃখ কথা যদি অর্পণ করতে পারেন সঠিক মন্ত্র পাঠ করে, গায়ত্রী মন্ত্র জপ করে, তাতে করে আপনাদের কিছুটা হলেও কষ্ট গ্লানি কমতে পারে এবং কিছুটা মনোবাসনা পূরণ হতে পারে। তার পাশাপাশি আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। হিসেব করে চলার খুব প্রয়োজন রয়েছে। অন্যের কথায় কোনো ভুল কাজে সম্মতি দেবেন না। অসৎ সঙ্গে মিশে কোনো খারাপ কাজ আপনার দ্বারা আজ হতে পারে, তাই সেক্ষেত্রে নিজেকে সর্বদা বেশ সাবধানে রাখার প্রয়োজন রয়েছে। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সমস্ত রকম পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। স্ত্রীর সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। সন্তানদের কাছ থেকে আজ ভালো ব্যবহার পাবেন এবং সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানের থেকে আজ আর্থিক সাহায্য মিলতে পারে। সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান,
সেক্ষেত্রে কিন্তু আজ পরিশ্রমের তুলনায় উপার্জন সীমিত হবে। অতিরিক্ত হার্ডওয়ার্কের কারণে আপনাদের শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। তার পাশাপাশি মানসিক দুশ্চিন্তার থাকার কারণে কিছুটা মাইগ্রেনের সমস্যা, হার্টের সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো খাবারের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত টক জাতীয় খাবার এড়িয়ে চলুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। আজ স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, প্যারালাইজ হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। নতুন করে কোনো যানবাহন কিংবা দামি কোনো রত্ন কেনাকাটা হতে পারে। গৃহে কিছু চুরি হওয়ার কিংবা হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তাই সেক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলুন। বন্ধুরা, আপনারা যারা পড়াশোনার জগতে রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী, আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে, তবে পড়াশোনায় মনোযোগটা আরো বেশি মাত্রায় বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। নচেত আগামী দিনগুলোই কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট হবে এবং অনেক কন্টেস্ট তৈরি হতে পারে। অনেক সহপাঠীগণেদের সঙ্গে অনেক কন্টেস্টে যাওয়ার কারণে প্রস্তুত না থাকায় সব ক্ষেত্রে কিন্তু বিফল হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, তবে পিছু টান কিংবা পরিবারের প্রতি টান, কারোর জন্য আত্মত্যাগ করতে গিয়ে আজ কিন্তু আপনি অনেক ভালো সুযোগও হাতছাড়া করতে পারেন। তার পাশাপাশি অভিনয়ের জগতের দিকে কিছু ঝোঁক বাড়তে পারে। ফ্যাশন ডিজাইনার কিংবা হাতের কাজ, ড্রয়িং, পেন্টিং, আর্টের কাজ, বুটিকের কাজ করার প্রতি আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। কুটির শিল্প, হস্তশিল্পে আপনারা যারা যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ বড় কোনো অর্ডার আসতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে ছোটখাটো কাজের মাধ্যমে আজ বড় কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। তার পাশাপাশি ভালো কিছু অ্যাচিভও হতে পারে। যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে আজ কিছুটা সমস্যাকর পরিস্থিতি ফেস করবেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। গ্রাহকদের সঙ্গে আজ অনেক তর্ক বিতর্কে মানহানি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা খাওয়ার দোকানের ব্যবসা করছেন কিংবা ফুটপাতে কোনো ছোটখাটো দোকান করেছেন, সরকারের কোনো জায়গার উপর দোকান করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কোনো সমস্যায়, সরকারি কোনো সমস্যায় ফেঁসে যেতে পারেন। তাই সেদিক থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। আইন বিরুদ্ধ কোনো কাজ করলে তার শাস্তি কিন্তু আজ বেশি মাত্রায় ভুগতে হতে পারে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা কিছুটা চাপের হতে চলেছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা নৃত্য পটীয়সী রয়েছেন সেক্ষেত্রে আজ জয়লাভের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:41 থেকে সকাল 10:47 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আজ আপনাদের মানসিক কষ্ট দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আর্থিক ব্যাপারে ভালো কোনো মানুষের সাহায্য মিলতে পারে। ভালো সুযোগ সন্ধ্যের দিকটায় হাতছাড়া হতে পারে, তাই সেই সমস্ত সুযোগের দিকে কিছুটা গুরুত্ব রাখার চেষ্টা করুন। সারাদিন কোনো ভয় আপনার চিন্তায় ফেলতে পারে, আপনার দুশ্চিন্তা বাড়াতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন, স্ত্রীর কাছ থেকে আজ কোনো সুখবরও পেতে পারেন। দুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যে কোনো অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমে কিছু অর্থ ব্যয় করতে পারেন, তাতে করে মনে শান্তি লাভ করতে সক্ষম হবেন। নানান ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে, তার পাশাপাশি শ্বাসকষ্ট, হাঁপানি রোগের সমস্যায় আর কিছুটা ভুগতে পারেন। সকালের দিকটায় সুগার রোগীদের জন্য সমস্যা বাড়তে চলেছে। বিভিন্ন রকম খাবারের যে রেস্ট্রিকশন কিংবা ডায়েট চার্ট ফলো না করার কারণে সুগার কিন্তু হাই লেভেলে বাড়ার সম্ভাবনা রয়েছে।
নতুন করে গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাজে বন্ধুদের সাহায্য মিলতে পারে। মেয়ে বান্ধবীদের থেকে আজ দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন, নচেত কোনো অপবাদ জুটতে পারে। লোক মুখে কোনো সমস্যা কিংবা অপনিন্দা জুটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন, নচেত আপনার ছোট কথাকে তারা বড় করে সবার কাছে কিন্তু খারাপভাবে প্লেস করতে পারে। তাই নিজের আচার আচরণ এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আজ আধ্যাত্মিক কোনো ব্যাপারে কাজকর্ম করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা ভীষণ মাত্রায় বেশি থাকবে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে, তাই সেদিক থেকে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। ট্রান্সফার নিয়ে পছন্দসই কোনো জায়গায় যাওয়ার সুযোগ মিলতে পারে। কর্মপ্রতিষ্ঠানের সহকর্মীদের থেকে কিছু সাপোর্টও পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত বন্ধুপীড়িত আজ আপনাকে ভোগাতে পারে, তাই সেদিক থেকে সর্বদা বুঝে শুনে চলবার চেষ্টা করবেন। স্থির মস্তিষ্কে শত্রুদের মোকাবিলা করতে পারলে কিছু বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজে ধৈর্য বজায় রেখে, সহমর্মিতা ভাব বজায় রেখে সব কাজে অগ্রগতি করবার চেষ্টা করুন। কর্মপ্রচেষ্টায় বেরোজগারীদের জন্য কিন্তু আজ দিনটি কঠোর হতে চলেছে। নিজেদের কর্মপ্রচেষ্টায় কাজকর্ম পরিশ্রম করে নিজেদের উপার্জন করবার চেষ্টা করার প্রয়োজন রয়েছে। গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের জন্য গর্ববোধ করার সুযোগ পাবেন। সন্তানদের ভালো চাকরি হওয়ার কারণে বেশ আনন্দে থাকবেন এবং সবার কাছে একটা প্রশংসা করার সুযোগ পাবেন। কোনো ভয় আপনার বুদ্ধি সন্ধ্যের দিকটায় নষ্ট করতে পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। আমাশাজনিত সমস্যায় রাতের দিকটায় ভুগতে পারেন, তাই আগের থেকে কিছু মেডিসিন নিয়ে রাখবার চেষ্টা করুন। পড়ুয়াদের জন্য সময়টি খুবই ভালো হতে চলেছে, তবে দুপুরের দিকটায় তেমন কোনো পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে না। পড়াশোনার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা হবে। অমনোযোগ বৃদ্ধি পাবে। অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অ্যাডিকশন বেড়ে যেতে পারে, যার ফলে পড়াশোনার থেকে কিন্তু বিরত হয়ে পড়তে পারেন। তাই সেদিকটায় কিছু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, খেলাধুলা নিয়ে যাদের ভীষণভাবে আগ্রহ রয়েছে, কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে কিংবা কেরিয়ার গড়তে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেদের স্ট্রাগল করতে হবে। তাতে করে আপনারা কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন। চোখের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। দুপুরের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো কাজ হাতে আসা মাত্রেই সময় না লাগিয়ে করতে না পারার কারণে সেই কাজ কিন্তু হাতছাড়াও হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বাদামি এবং মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:32:00 থেকে দুপুর 12:16:10 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ভালোবেসে একবার হলেও ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর করতে সক্ষম হবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, প্রবাসী বন্ধুদের খবর না পাওয়ায় চিন্তা বাড়তে পারে। লেখকদের জন্য খুব ভালো সময় এসছে। যারা রাইটিং এর কাজ করেন কিংবা পত্রিকা লেখেন, সম্পাদনা করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অডিশনের জন্য আপনারা দায়িত্ব ভারপ্রাপ্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। সংসারের ব্যয় কিছুটা বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করার জন্য মনে আনন্দ থাকবে। ব্যবসায় সুখবর আসতে পারে। আজ দিনটা ভালো, কিন্তু মানসিক দিক থেকে চাপ থাকবে। ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক বিষয়ে যোগাযোগ তৈরি হবে।
পিতার শরীর নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে। আজ শত্রুদের আক্রমণ থেকে কিছুটা সাবধানে থাকার চেষ্টা করুন, নচেৎ আপনার কিছু ক্ষতি হতে পারে। জমির ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে, তবে সেটি সুযোগ বুঝে সময় বুঝে যদি না নিজেদের আয়ত্তে আনতে পারেন, না সঠিক মানুষকে চিনতে পারেন কিংবা সঠিক কাস্টমার নির্বাচন না করতে পারেন, তবে অনেক টাকা পয়সা হাতছাড়া হতে পারে। পড়াশোনার দিক থেকে কোনো খারাপ সংবাদ আজ পেতে চলেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কারণে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আইনজীবীদের থেকে আজ কোনো সাহায্য মিলতে পারে। রাজনৈতিক ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। আজ কারোর ওপর বেশি বিশ্বাস না করাটাই ভালো হয়। কাছের মানুষের জন্য আজ কিন্তু বড়সড় বিপদে পড়তে পারেন। বিশ্বাসঘাতকতার কারণে আজ নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে, প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, অহেতু কাউকে বেশি বিশ্বাস করবেন না। প্রয়োজনে নিজে একান্তে সময় কাটানোর চেষ্টা করুন, নিজের হাতের কাজের উপর ফোকাস করুন, নিজের ভালো লাগা খারাপ লাগা এগুলি নিয়ে ভাবুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। সন্তানদের ওপর একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সন্তানদের প্রতি দায়িত্বশীল কর্তব্যশীল হওয়ার কারণে অনেকটা অর্থ আজ কোনো কাজে কিংবা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। উচ্চশিক্ষার ব্যাপারে সন্তানদের নিয়ে আজ কিন্তু অনেক চিন্তাভাবনা আসতে পারে। হঠাৎ করে জীবনে অনেকটা পরিবর্তন আসতে পারে। ব্যবসা সূত্রে আজ বাইরে যাওয়ার সুযোগ মিলতে পারে। অর্থের দিক থেকে বাবার কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ সারাদিন খুব দৌড়ঝাঁপ করে কাটতে পারে। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ছোটখাটো ট্যুর হতে পারে, তবে অযথা সময় নষ্ট করবেন না কিংবা আড্ডা তামাশায় অনেকটা অর্থ খরচ করার থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। নিজের ব্যবসার দিকে নজর দিলে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রেমের ব্যাপারে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। পরিবারের সূত্রে আজ কিন্তু প্রেমে ফাটল ধরতে পারে। আপনারা যারা দীর্ঘমেয়াদী কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করেছেন কিংবা শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণের অর্থ না বুঝেই বিনিয়োগ করে ফেলেছেন, সেক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। বন্ধুরা, আজ কোনো কাজে মনোযোগ দিয়ে করবার চেষ্টা করুন, অহেতুক অন্যমনস্কতার কারণে আজ কিন্তু সব কাজ পণ্ড হতে পারে। দাম্পত্যের জীবনে সারাক্ষণ অশান্তি লেগে থাকবে, তবে নিজেদের মন পরিষ্কার করার চেষ্টা করুন, মিষ্টি কথা বলুন, সৎ আচরণ করুন, তাতে করে কিছুটা সমস্যা তৈরি হলেও কিন্তু শান্তি বিরাজ করবে। পিতামাতার সঙ্গে কোনো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি অশান্তি হতে পারে, তবে অযথা সমস্যা না তৈরি করে চেষ্টা করুন কিভাবে সমাধান করা যাবে, কিভাবে সেই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে যাওয়া যাবে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পরিবারের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে আজ কিন্তু অনেকটা অর্থ ব্যয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 9:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। মন থেকে ভালোবেসে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন এবং প্রত্যেক ক্ষেত্রে ভগবানের নাম অনুসরণ করে কাজকর্ম করলে সুফল মিলবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, অশান্তির থেকে নিজেকে বিরত রাখতে পারবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, প্রেমিকার সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। একে অপরকে নিয়ে ছোটখাটো ট্যুর হতে পারে। অনেকটা সময় একান্তে কাটানোর জন্য সম্পর্কে মাধুর্যতা বাড়তে পারে। ছোটখাটো কোনো উপহার একে অপরকে দিতে পারেন, তাতে করে সম্পর্কের আরো উন্নতি হবে। বাড়িতে প্রতিবেশীদের আসা যাওয়া লেগে থাকবে এবং প্রতিবেশীদের প্রভাব বিস্তারের ফলে সংসারে কিংবা বাড়িতে কিছু অশান্তির যোগ রয়েছে, তাই সেদিকটাই কিছু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন।
প্রিয়জনের কুকথায় বাড়িতে বিবাদ হতে পারে। আত্মীয় স্বজনদের সমাগম বিকেলের দিকটায় বাড়তে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা দূরের কোনো বন্ধুর কাছ থেকে আজ কোনো দুঃসংবাদ পাওয়ার কারণে মনে কিছুটা দুঃখ হতে পারে। পিতার কাছ থেকে আজ কোনো সৎ উপদেশ পেতে পারেন, যেটা মেনে চললে আজ সব ক্ষেত্রে উন্নতি কিংবা সফলতা পেতে পারেন। ব্যবসায় কোনো ক্ষতি থাকলে তা এড়িয়ে চলবার প্রয়াস করুন এবং মা লক্ষ্মীর পুজো পাঠ করবার প্রয়োজন রয়েছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে বুদ্ধি লাগিয়ে চলুন, তাতে করে কিছুটা হলেও রেহাই পেতে পারেন। যারা বহুদিন ধরে পুরনো ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে আজ ব্যবসা আরো বড় করার মতন সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি পার্টনারশিপ ব্যবসায় হিসেব নিয়ে চললে কিংবা বুদ্ধি লাগিয়ে চলতে পারলে ব্যবসা কিছুটা অগ্রগতি করবে। বাড়তি খরচের জন্য সংসারে কিংবা স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। অতীতের কোনো সমস্যা নিয়ে আজ কিছু বিভ্রাটে পড়তে পারেন। দাঁতের যন্ত্রণা, চোখের সমস্যা বাড়তে পারে। আজ নিজের সুবিধের জন্য অন্য কাউকে ব্যবহার করলে কিন্তু পরবর্তী সময়ে ভোগান্তি পোহাতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। বাড়তি কিছু কথা বলায় এবং আপনার আচার আচরণে সঠিক পূর্ণ ভালো ব্যবহার না হওয়ার কারণে আপনাকে সবাই কিন্তু আজ কিছুটা অশ্রদ্ধা করবে, অপমান করবে। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, নিজের ব্যবহারটিকে সঠিক করার চেষ্টা করুন। সকালের দিকটায় সমাজসেবামূলক কাজকর্ম করার সুযোগ মিলতে পারে। দরিদ্র দুস্থ মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। সকালের দিকে বিবাহের যোগ রয়েছে, অর্থাৎ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, তবে সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আজ সারাদিন শরীরে অলস ভাব কিছুটা থাকতে পারে। ব্যবসার দিক থেকে দিনটা বিকেলের দিকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অসৎ সঙ্গে আজ কোনো কাজকর্ম করলে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে। কর্মজীবনে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবেন এবং প্রতিভার দেখানোর সুযোগ পাবেন। উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে এবং আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু অপুষ্টিতে ভুগতে পারে। বিভিন্ন রকম জটিল অসুখ সৃষ্টি হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং প্রাতঃভ্রমণে যান, যোগাসন করুন, প্রাণায়াম করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে। হঠাৎ অনলাইনে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগসূত্র তৈরি হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজ যে কোনো কাজে কম বেশি কাজকর্মের সফলতা আসতে পারে, সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো অর্থ লেনদেন করার থাকলে অনলাইন ট্রানজ্যাকশানে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। অন্যের কথায় অতিরিক্ত প্রশংসায়িত হলে আজ কিন্তু আপনাদেরই লস হবে। কারোর কথায় বেশি প্রভাবিত না হওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে কোনো বিবাদে না যাওয়াটাই ভালো হবে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:54 থেকে দুপুর 1:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে মন থেকে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের কৃপায় আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। দাম্পত্যের জীবনে, প্রেমের জীবনে সমস্ত রকম অশান্তি বিরহের প্রক্রিয়া থেকে সবাইকে দূরে রাখার প্রয়াস করতে পারবেন এবং সব সম্পর্কের অগ্রগতি হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, চাকুরি স্থানে কোনো তর্ক অনেক দূর পর্যন্ত যেতে পারে।
নিজের কাজের প্রতি গুরুত্ব রাখুন এবং মনোযোগ সহকারে করবার চেষ্টা করুন। সময় মেনটেন করে চলবার চেষ্টা করুন। সহকর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেও নিজের কর্ম প্রচেষ্টার মাধ্যমে নিজের প্রতি বিশ্বাস রেখে কাজকর্ম করুন, সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। বসের সঙ্গে কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বুঝে শুনে কথা বলুন। তর্ক অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন, তাতে করে কর্মজগতে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। যারা ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চাকুরি সূত্রে রয়েছেন কিংবা যেতে পারছেন, ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আজ যতটা কাজের জায়গায় গুরুত্ব রাখবেন, সৎ আচরণ করবেন, সহযোগিতাপূর্ণ ব্যবহার করবেন, তাতে করে আরও কিন্তু সবার প্রিয় হয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে বেশ সুন্দর একটা কাজের পরিস্থিতি বজায় রাখতে পারবেন। আজ সকালের দিকে কোনো স্বপ্ন কিংবা শখ পূরণ হতে পারে। বহুদিনের অনেক আকাঙ্ক্ষিত ইচ্ছে আজ পূরণ হবে, যার ফলে কিছুটা আনন্দ ভীষণভাবে আপনাকে সারাদিনটাই বিভোর করে রাখতে। প্রেমে বিবাদ মিটে যাবে, অতীতের কোনো ঝামেলা অশান্তি থাকলে তা মিটে যাবে। তবে যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে কিছুটা তিক্ততা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন একে অপরকে সময় দিতে এবং নিজেদের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে, তাতে করে আপনাদের সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে। কোমরের নিচে কোনো ব্যথা কিংবা যন্ত্রণায় আজ ভুগতে হবে। হার্টের সমস্যা যাদের রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কারণে প্রেশার হাই হতে পারে এবং সুগারের লেভেল ফল করতে পারে। গ্যাস্ট্রিক আলসার, লিভারের জনিত সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা কিছু দেখা দিতে পারে। ব্যবসার দিক থেকে আজ কিছু পাওনা আদায় হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোথাও কোনো ঝামেলা অশান্তি থাকলে, আইনি সমস্যা থাকলে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যৌথ ব্যবসায় কিন্তু কিছুটা নজরদারি করার প্রয়োজন রয়েছে। টহলদারি না করতে পারলে হিসাবে গোলযোগ দেখা দিতে পারে এবং আপনার পার্টনার সঙ্গে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। আজ বিকেলের দিকটায় স্বর্ণ ব্যবসায়ীদের জন্য ভালো কোনো বড় অর্ডার আসতে পারে। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা অনুকূলে রয়েছে। আপনাদের অনেক বড় বড় স্টেজ শো করার জন্য ডাক আসতে পারে। তার পাশাপাশি গবেষণায় সাফল্য আসতে পারে এবং খুব আনন্দিত হবেন। আজ কোনো কারণে মনে ভীষণ জেদ থাকবে স্ত্রীর প্রতি, যার ফলে স্ত্রীর সঙ্গে কিন্তু সামান্য কথা কাটাকাটিতে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। অর্থভাগ্য মোটামুটি ভালো রয়েছে, তবে পরিশ্রমের তুলনায় অর্থ তেমন উপার্জন হবে না। প্রেম ভালোবাসায় কিছুটা দুশ্চিন্তা বিকেলের দিকটায় দেখা দিতে পারে। তবে বন্ধুদের কথায় কিংবা অন্য কারোর কথায় বেশি প্ররোচিত হবেন না। নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে দেখবার চেষ্টা করবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের অগ্রগতি হতে কিছুটা সময় লাগবে, তবে ধৈর্য রাখলে আজ কিন্তু সফলতা আসতে পারে। আজ আপনার কোনো কথার উপর বিপদ ডেকে আনতে পারে, তাই কথার উপর লাগাম রাখার চেষ্টা করুন, বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন। পেটের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। সংসারের প্রতি অশান্তি থাকলে মিটে যাবে। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়াশোনা করছেন তাদের কিন্তু সাফল্যের যোগ রয়েছে। বেরোজগারীদের জন্য মোটামুটি কাজ বাজের সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আপন মানুষের থেকেই আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। তীর্থযাত্রায় বেশ পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 17 মিনিট 22 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে মোটামুটি অগ্রগতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি, আজ সংসারে শান্তি বজায় থাকবে, তবে স্ত্রীর কারণে কিছু অশান্তি হতে পারে। গৃহ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে আজ কিছু ঝামেলা অশান্তি হতে পারে। কোনো শুভ কাজ থাকলে সেরে ফেলার চেষ্টা করুন। সতর্ক না থাকলে কর্মস্থানে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। যারা স্থায়ী কাজকর্ম করেন, যে কোনো কোম্পানি জবে স্থায়ী কাজকর্ম করছেন, আপনাদের জন্য কিন্তু আজ ভালো মোটা অঙ্কের স্যালারির লাভ হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে। আর সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে। কোনো ব্যক্তি যেচে আপনার উপকার করতে আসতে পারে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্রমণজনিত আজ কোনো সমস্যায় ভুগতে পারেন। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে আজ আপনাদের হসপিটালাইজড হতে পারেন। সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা দিলেও বিকেলের দিকটায় ব্যবসায় কিছুটা অগ্রগতি করতে সক্ষম হবেন। বন্ধুদের পাশে দাঁড়াতে না পারায় দুঃখ বোধ হবে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাওয়ার জন্য আজ অনেক রকম সমস্যায় জর্জরিত হবেন এবং বেগ পেতে হবে। কোনো শুভ কাজ থাকলে শুভ সময়ের মধ্যে করার চেষ্টা করুন। অযথা কখনোই বড় মানুষ কিংবা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে অসম্মান করে কোনো কাজ করবেন না। তাতে করে কিন্তু আপনাদেরই সমস্ত কাজে বাধা পড়তে পারে। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা চেষ্টা করুন পিতামাতার কথার সম্মতি দিতে। কখনো কোনো কথা অপছন্দ হলে, মতের অমিল ঘটলে চেষ্টা করুন এড়িয়ে চলতে। সেটাই আপনাদের জন্য সর্বদা ভালো হবে। আজ কাঙ্ক্ষিত কোনো আশা পূরণ না হয় আজ প্রচুর পরিমাণে মনে ডিপ্রেশন হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে তেমন কোনো কাজের সুবাদে কোথাও কোনো ইনকাম তেমন হতে নাও পারে। তবে যারা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন ডাটা এন্ট্রি কিংবা চ্যানেল ওপেন করে কাজ করছেন, আপনাদের জন্য আজ দুপুরের দিক থেকে কোনো সুখবর আসতে পারে। আজ গভীর রাতে আপনাদের শারীরিক অসুস্থতা কিন্তু বাড়তে পারে। পেটের সমস্যায় আজ ভোগান্তি বাড়বে, তাই চেষ্টা করুন আগের থেকে প্রয়োজনীয় মেডিসিন রাখতে। যারা ভ্রমণের ক্ষেত্রে যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। আজ গঙ্গা স্নানে যেতে চাইলেও যেতে পারেন। যে কোনো পুজো অনুষ্ঠানে যুক্ত হতে চাইলে হতে পারেন, সেদিক থেকেও দিনটা বেশ ভালো রয়েছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ সামান্য কথায় বিবাদ হতে পারে। সম্পত্তি নিয়ে আইনি কোনো ঝামেলায় বিভ্রাটে পড়তে পারেন। পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সেই দিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। পথে ঘাটে মাদকদ্রব্য সেবন করে চলাফেরা করাটাও আজ আপনাদের জন্য বিপজ্জনক হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন কিংবা সরকারি সার্ভিস করছেন, আপনাদের ক্ষেত্রে আজ দিনটি বেশ ভালো রয়েছে। আজ নতুন কালিক পাওয়ার কারণে আপনি ভীষণভাবে আনন্দ পেতে চলেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ আপনাদের একটা ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে লাভবান হতে চলেছেন। প্রেম সম্পর্কে জটিলতা থাকলেও আজ সমস্ত কিছু মিটে যাবে। একে অপরের সঙ্গে ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে। একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। সম্পর্কে উন্নতি করতে চাইলে আজ ছোটখাটো কিছু উপহার দিতে পারেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। কাউকে কখনো পছন্দ করে রাখলে আজ সেটা প্রপোজাল দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আজ সুখবর পেতে চলেছেন। দাম্পত্যের জীবনে আজ নতুন করে সদস্য আসতে পারে। সেই খুশিতে আজ আত্মহারা হয়ে যেতে পারেন। কল্পনা বিলাসী আজ একটু আপনাকে ভাবাতে পারে। অতিরিক্ত ভাবনার জগতে থাকার কারণে যখন সেই কাল্পনিক চিন্তা ভাবনা থেকে বাস্তব রূপে আসবেন, তখন কিন্তু আপনার মনে কষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটখাটো কাজে উন্নতি সাধন করতে পারবেন। সাইড ইনকাম হতে চলেছে। ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে খবরাখবর নিয়ে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী কোথাও কোনো অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ ফেরত পাওয়ার সময় কিন্তু অনেকটা ঝামেলা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 24, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 12 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 38 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের কাজকর্মে বেশ অগ্রগতি করতে সক্ষম হবেন, বিদ্বান হবেন এবং কল্পনা বিলাসী থেকে আজ কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে
বেশি মাত্রায় সফলতা অর্জন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রেখি, আজ বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা সতর্ক থাকবেন। কোনো আত্মীয়ের উস্কানিতে দাম্পত্যের জীবনে চিড় ধরতে পারে। শত্রুর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করাটাই ভালো হবে। মায়ের অসুস্থতায় আজ দুর্ভোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় বিনিয়োগ বাড়তে পারে, যার ফলে আজ কিন্তু অর্থের কিছু সমস্যা হতে পারে। আর্থিক সুবিধা আজ কম বেশি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের ক্ষেত্রে পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসায় কর্মচারী নিয়ে সমস্যা কিছু বাড়তে পারে। রক্তচাপ নিয়ে কিছু সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য কাজে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। দুপুরের পরে ব্যবসা নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। বন্ধুরূপী শত্রুর জন্য সংসারে কিছু অশান্তি তৈরি হতে পারে। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে সক্ষম হবেন। পেটের রোগ বাড়ার কারণে আজ কিছুটা শারীরিক কষ্ট অনুভব করবেন এবং আজ আমাশাজনিত কোনো সমস্যা রাতের দিকটা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন প্রয়োজনীয় মেডিসিন আগের থেকে ক্যারি করতে। বন্ধুদের পরামর্শ আজ কোনো ক্ষেত্রে না নেওয়াটাই ভালো হবে। অতিরিক্ত কাজের প্রেশার থাকার কারণে মানসিক অবসাদ বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ আদায় হওয়ার যোগ রয়েছে। কাজের ক্ষেত্রে একটু ব্যস্ততা থাকবে, তবে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। অপ্রিয় সত্যি সবার সামনে যখন তখন বলার কারণে আজ কিন্তু অনেক শত্রু তৈরি হতে পারে। বাড়িতে কোনো শুভ সংবাদ বিকেলের দিকটায় আসার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের জন্য উন্নতির সুযোগ আসতে চলেছে। কাজের পাশাপাশি আজ সাইড ইনকাম হতে পারে। বন্ধুরা, নিজের দুর্বলতা অন্য কাউকে বুঝতে দিবেন না, নচেত বাইরের মানুষজন কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। কোনো জরুরি আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে বিকেলের দিকটায় করে ফেলতে পারেন। ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা আর সফল হবে, তবে জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি নিজেদের সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। বাড়িতে পূজার্চনা করতে চাইলে করতে পারেন। বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ে কম বেশি আলোচনায় সফলতা আসবে। ধর্ম বিষয়ক আলোচনায় শান্তি লাভ হবে। সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারবেন। আজ কোনো বৃদ্ধাশ্রম কিংবা কোনো অনাথ শিশুদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবে এবং যে কাজে যাবে সে কাজেই কিন্তু আপনারা কম বেশি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি পথঘাটে বিষাক্ত পোকামাকড় এবং জন্তু থেকে সর্বদা সাবধানে থাকবেন। পশু পাখিদের গৃহে আনার কারণে আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে সামান্য মতবিরোধ তৈরি হতে পারে। পাশাপাশি কোনো পশু পাখি থাকার কারণে কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে পশু পাখির কিছু সমস্যা নিয়ে আজ কথা কাটাকাটির থেকে গন্ডগোল জোরপূর্বক হতে পারে। বন্ধুরা, আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটি খুব শোচনীয় হতে চলেছে। কাজের প্রেশার অতিরিক্ত থাকবে এবং শারীরিক দুর্বলতা বাড়তে চলেছে। তার পাশাপাশি আজ প্রচুর পরিমাণে মানসিক দুশ্চিন্তাও লেগে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:35:40 থেকে সকাল 9:17:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা আপনারা লাভ করতে পারলে সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে লাভবান হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, চাকরি স্থানের সুনাম বৃদ্ধি পাবে।
নিজের প্রতিভার প্রকাশ ঘটবে। সহকর্মীদের নিয়ে টিম ওয়ার্কে সফলতা পাবেন। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে খুব বেশি মাত্রায় পরিলক্ষিত হবে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। শত্রুদের সর্বদা পিছনে ফেলে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। তবে আপনার পাড়া প্রতিবেশী এবং কাছের কিছু মানুষজন আপনার উপর ঈর্ষান্বিত হতে পারে, তবে তারা কিন্তু কিছুই করতে পারবে না। ফটকা আয় বা লটারি প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন চিত্তচাঞ্চল্য ভাব একটা বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কিংবা কোনো দামি রত্ন প্রাপ্তি হতে পারে। হতাশার জন্য আজ কিছুটা অনুশোচনায় ভুগতে পারেন এবং নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসতে পারে। তবে অন্যের ক্ষতি করার চিন্তাভাবনাটা আজ মাথায় না আনাটাই ভালো হবে। নচেৎ আজ মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। সমাজসেবার কাজে আজ মনোনিবেশ করার চেষ্টা করুন। তাতে করে শান্তি লাভ হবে এবং কিছু পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশে শান্তি লাভ রয়েছে। পারিবারিক সমস্যা, মানসিক অবসাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। কখনো কোনো কথা আপনার পছন্দ না হলে সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে, তবে সব বন্ধুরা কিন্তু আবার আপনার সঙ্গে শত্রুতা করবে না। কিছু বন্ধু থাকবে যারা আপনার সত্যিকারের ভালো চাইছে। সেই সমস্ত বন্ধুদের চিনে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। অনেক স্টেজ শো পাবেন, তবে কিছু কিছু খারাপ পজিশনে আপনি পড়তে পারেন। তাই আগাম সতর্ক হয়ে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা দূরগামী কোথাও ট্রেন বাসে যাত্রা করছেন, সেক্ষেত্রে সর্বদা ভগবানের নাম অনুসার করে যাত্রা করার চেষ্টা করুন। পথ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। নচেৎ আজ কিন্তু না যাত্রা করাটাই শুভ হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য মোটেও ভালো নয়, তাই আজ যাত্রা না করাটা ভালো হবে। একান্তই যদি প্রয়োজনে যাত্রা করতে হয়, তবে ভগবানের নাম করুন এবং যাত্রা করার চেষ্টা করুন। শনি মহারাজকে খুশি করে চলবার চেষ্টা করুন। কাল সর্পদোষে যারা ভুগছেন, সেক্ষেত্রে চেষ্টা করুন মনসা মায়ের পুজো করতে। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমিকদের জন্য আজ পরিশ্রমের তুলনায় আয় খুব কম হবে, যার ফলে আজ কিন্তু কিছুটা পারিবারিক খরচাপাতি নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। তার পাশাপাশি বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নচেৎ তারা কিন্তু খারাপ সঙ্গে জীবন নষ্ট করে ফেলতে পারে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু আপনি চেয়েও কিছু করতে না পারার কারণে নিজেরা ভেঙে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে সঠিকভাবে খাদ্য গ্রহণ না করার ফলে আজ বাতের সমস্যা, ঠান্ডা গরমের সর্দি কাশি, ফুসফুসের সমস্যা, লাংসের সমস্যা, থাইরয়েডের সমস্যা কম বেশি লেগে থাকবে। রাতের দিকটায় পেটের সমস্যাও কিছু দেখা দিতে পারে। গ্যাস, বদহজম, অম্বল অ্যাসিড তো কম বেশি থাকবেই, তাই প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহে কোনো অতিথি আপ্যায়নের সুযোগ হতে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। হিংসাত্মক মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। সর্বদা হাসি খুশি থাকার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:34:00 থেকে সন্ধ্যে 5:17:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা লাভ করতে সক্ষম হলে জীবনে কোনো বাধা বিঘ্ন কোনো ক্ষেত্রেই আপনাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করতে পারবেন এবং আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বিজ্ঞান মনস্কতায় মন নিবেশ করার ফলে আজ কিন্তু বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ক কাজকর্মে সুফল অর্জন হবে। সুন্দর কথা বলার জন্য সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।
প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলবার চেষ্টা করুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কর্মজগতে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। কোনো টিম লিড করার দক্ষ হয়ে উঠবেন, যার ফলে আপনার উপর গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব থাকতে পারে। ভালো কোনো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। শরীরের কোনো অঙ্গে আজ জ্বালা ব্যাধি বাড়তে পারে। ঠান্ডা গরমে আজ আপনাদের সমস্যা কিছু হতে পারে। সামাজিক সম্মান আজ আপনাদের বৃদ্ধি পাবে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, যার ফলে কিন্তু শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। তার পাশাপাশি আজ হার্ডওয়ার্কের জন্য কিছু অর্থ আরও এক্সট্রা ইনকাম হতে পারে। আপনারা যারা কম্পিউটারে কোনো কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। নতুন উদ্ভাবনী চিন্তার জন্য আজ কোনো কাজে ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো যন্ত্র খারাপ হয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য আজ মন ব্যাকুল হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য পড়াশোনায় খুব একটা মনোযোগ দিতে পারবেন না, যাকে কেন্দ্র করে আগত পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে চলেছেন। গৃহে এই নিয়ে কিছু অশান্তি হতে পারে। তার পাশাপাশি প্রেমের কোনো সমস্যা নিয়েও মন কিন্তু পড়াশোনার থেকে বিতাড়িত হতে চলেছে। পরবর্তী সময়ে গিয়ে এই সমস্ত সমস্যার জন্য অনুশোচনা বাড়তে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের তুলনায় ব্যয় কিছুটা বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ থাকলেও সময় মতন মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কখনোই অন্যের কথায় ভাবনা চিন্তা না করে সম্মতি দেবেন না। লোভনীয় কোনো বিষয় আজ আপনাকে অ্যাট্রাকটিভ করানোর চেষ্টা করতে পারি, তবে পরিস্থিতি বুঝে এগোনোর চেষ্টা করুন। মিউচুয়াল ফান্ড, শেয়ারে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। বন্ধু বান্ধবকে কখনো আর্থিক দিক থেকে সাহায্য করতে চাইলে করতে পারেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে চাইলে বুঝে শুনে এগ্রিমেন্ট করে কাজ তারপর করবার চেষ্টা করুন। নথি রেডি না করে রাখলে পরবর্তী সময়ে কিন্তু টাকা পয়সা ফেরত পেতে বেগ পেতে হবে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। নতুন করে ঋণ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই অ্যাপ্লাইটা সাকসেসফুল হতে পারে। অনলাইন ট্রানজ্যাকশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। সার্ভারের প্রবলেম কিংবা লিঙ্কের প্রবলেমের জন্য আজ কিছু গন্ডগোল হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ গ্রাহকদের থেকে কিছু কথা শুনতে হতে পারে। কিছু অপমানজনক ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তাই সমস্ত রকম পরিস্থিতি মানিয়ে নেওয়ার মতন, সহ্য করে নেওয়ার মতন মানসিক চিন্তা ভাবনাটা তৈরি করার চেষ্টা করুন। আজ কোনো কথা আপনার সেন্টিমেন্টে লেগে যেতে পারে, যার ফলে আজ কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটতে পারে। তাই নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখার চেষ্টা করুন। আপনারা যারা কোনো কুটির শিল্প, হস্তশিল্প কিংবা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের আপডেট করতে না পারলে আপনাদের কাজে প্রেসার বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোথাও তীর্থযাত্রা করতে গিয়ে আজ ধর্ম বিষয়ক কথাবার্তায় সমস্যা হতে পারে। তাই চেষ্টা করুন কখনোই ধর্ম বিষয়ক আলোচনা না করতে, সেই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে চলতে। প্রশাসনিক কাজকর্মের থেকে কোনো দায়িত্বর থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে, নচেত আজ কিন্তু বদনামের ভাগিদার হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন এবং পোখরাজ। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় সকাল 11টা বেজে 31 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 36 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি সফলতা অর্জন করতে পারবেন, অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অংশীদারি ব্যবসায় আপনার দ্বারা কোনো ভুল হতে পারে। আইনি সমস্যায় আজ বাড়তে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি থাকলে কাস্টমারের সঙ্গে ডিলিংস করাতে ভালো না থাকলে আজ কিন্তু অনেকটা ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে।
যারা বহুদিন ধরে পুরনো ব্যবসা সামলাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং বুদ্ধি লাগিয়ে চলবার প্রয়োজন রয়েছে, তো এই ক্ষেত্রে প্রয়াস করতে পারেন। আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করুন এবং সব ক্ষেত্রে সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করুন, বিশেষ করে জলপথে। ব্যবসার দিক থেকে অর্থ নিয়োগ চিন্তা আনতে পারে। কাজের চাপের জন্য কর্মচারীর সঙ্গে বিবাদ হতে পারে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, বিভিন্ন রকম সরকারি বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সকালের দিকটায় কাজের ব্যাপারে অনুকূল পরিবেশ থাকবে। তবে যতটা বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন, হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে পারবেন, ধৈর্যশীল হবেন এবং নমনীয়তা ভাব বজায় থাকবে, ততই সবার সঙ্গে কাজের ক্ষেত্রে কমফর্টেবল ফিল করবেন, সব ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। নচেত আজ কিন্তু সব ক্ষেত্রেই কাজের সূত্রে ঘেটে যেতে পারে, মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। আজ পরক্রিয়া থেকে নিজেকে এবং আপনার স্ত্রীকে বিরত রাখার চেষ্টা করুন। অন্য মানুষেরা কিংবা পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবেরা আপনাদের সম্পর্কে সামান্যতম ভুল বোঝাবুঝিও তারা কিন্তু বড় ধরনের আকার সৃষ্টি করাতে পারে এবং সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই সেদিকটায় কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। ভালো ব্যবহারের জন্য অন্যকে আপনি প্রভাবিত করতে সক্ষম হবেন, সবাই আপনার দিকে আকৃষ্ট হবে। আজ লিডারশিপ কোয়ালিটি ভালো থাকবে, সবার মধ্যে মাধুর্যতা প্রসন্ন করার সুযোগ পাবেন। সকালের দিকে তুলনামূলকভাবে আজ কিন্তু মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। মনের ইচ্ছে পূরণ হওয়ার জন্য দিনটা বেশ শুভ রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দসই কোনো জিনিস কিনতে গিয়ে আজ কিছু অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে মনের মতন অতিথির সমাগমে মনে আনন্দ থাকবে। আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালো কোনো সুসংবাদ মিলতে পারে। মোটা অঙ্কের অর্থ কোথাও থেকে আসতে পারে, যার ফলে আজ কিন্তু আর্থিক অনটনের তেমন কোনো অভাব দেখা দিবে না। হঠাৎ কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। শ্বশুরকুল থেকে আজ কিছু অর্থ কিংবা ভালো কোনো জিনিস প্রাপ্তি হতে পারে। অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলে দেওয়ার কারণে বিপদ বাড়তে পারে। বহিরাগত শত্রুরা আজ আপনার আপন হওয়ার জন্য ব্যাকুল হতে পারে, অর্থাৎ চোখের সামনে আপনাকে দেখাবে আপনার প্রতি খুবই ব্যাকুল, আপনার কাজকর্মের প্রতি তারা খুবই সৎ, তবে পিঠ পিছনে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। তাই অন্যকে কখনোই বিশ্বাস করবেন না। কিছু পাওনা আদায় করতে গিয়ে বহু রকম পরিকল্পনা করতে হবে। আজ সেক্ষেত্রে কিন্তু বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আজকের দিনটা মোটেও ভালো নয়, তাই ঋণ পরিশোধের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ইন্টারেস্টের চাপে আজ কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে, ভবিষ্যতের অর্থ সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে। কর্মজীবনে এবং ব্যবসা ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গেলে খরচাপাতি বাড়তে পারে। তীর্থযাত্রায় তেমন কোনো পূর্ণ অর্জন হবে না, তবে পথে ঘাটে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। বায়ুপথে কোথাও যাতায়াত না করাটাই ভালো হবে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হতে পারবেন। যারা লটারি কাটেন কিংবা জুয়া টেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ অল্প অর্থ ব্যয় করার প্রয়াস করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে লটারি কাটতে যাবেন না, নচেত অনেক অর্থ অযথা নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে সব ক্ষেত্রে কম বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। শত্রুদের ভয় থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আইনি জটিলতা থেকে আজ কিন্তু কাটিয়ে বেরোতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের শত্রুপক্ষ থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চললে ভালো হয়। শত্রুদের কারণে কোনো বিবাদ থেকে সমস্যা জটিল হতে পারে এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শত্রুরা আজ আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, কোনো কাজে একটা কুপরিস্থিতি কিংবা অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পুলিশদের জন্য দিনটা অনুকূল রয়েছে। নিজের চেষ্টায় ব্যবসায় উন্নতি নিয়ে আসতে সক্ষম হবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো লোন কিংবা ঋণ থাকলে পরিশোধ করবার চেষ্টা করুন। ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে কিছু ব্যাঘাত ঘটতে পারে, তবে আপনার কর্ম প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায় কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন। কোথাও ভ্রমণের পক্ষে দিনটা বেশ ভালো রয়েছে। মা বাবার সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। মাথা ঠান্ডা রেখে যে সমস্ত কাজ করবেন, ধৈর্য রেখে কাজ করতে পারলে আজ হাতে আসা কাজ সমস্ত কিছু সঠিক হবে এবং সেখান থেকে কিছু আয় উন্নতি এক্সট্রা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি দেখা দেবে। নিম্নোত্তর বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে, তবে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। অনলাইন প্ল্যাটফর্মে যদি ডিমোটিভেট হয়ে পড়েন, তাতে করে আজ কিন্তু পড়াশোনায় আরও আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান চর্চায় যারা নিযুক্ত রয়েছেন কিংবা গবেষণার কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে, মনে প্রচুর পরিমাণের আঘাত পেতে পারেন, ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার দিক থেকে সময়টা বেশ ভালো যাবে। মায়ের শারীরিক অবনতির কারণে মনে দুঃখ হতে পারে। কাজের লোক নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে, কিংবা আজ লোন করার জন্য দিনটা ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য সুযোগ মিলতে পারে। ভাইদের সঙ্গে আজ ভালো মতামতের মিল হবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি বজায় থাকবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে এক্ষেত্রে কিন্তু নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। রাস্তায় চলাফেরার সময় কিংবা কোনো যানবাহন নিয়ে চলাফেরা করার সময় খুব সাবধানতা অবলম্বন করে সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করুন, নচেত কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা আজ কোনো পশু পাখির প্রতি অতিরিক্ত দয়াশীল কিংবা অতিরিক্ত আবেগ বশবর্তী হয়ে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য কিছু সমস্যা হতে পারে এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আজ কিন্তু তার কিংবা আপনার কোনো সমস্যা হতে পারে। তাই সেখান থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। পাড়া প্রতিবেশীদের প্ররোচনায় আজকে সংসারে অশান্তি দেখা দিতে পারে। বহুদিনের পুরনো কোনো শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি আজ আপনাদের যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজ করবার জন্য সময় নিয়ে করার চেষ্টা করুন। তাতে করে আপনার কর্মপ্রচেষ্টাই আপনাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ যাদের ছিল সেক্ষেত্রে আজ অগ্রগতি করতে সক্ষম হবেন। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার থাকলে করতে পারেন। বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। শ্রমিকদের ক্ষেত্রে আজ কাজে আগ্রহ বাড়বে। নিজেদের কাজকর্মে পরিশ্রমের তুলনায় আয় উপার্জন ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালোবেসে মন থেকে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত শনি দশা থেকে কিছুটা হলেও রক্ষে পাবেন এবং শনি দশা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব কাজে অগ্রগতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কর্মপ্রচেষ্টায় সফলতা আসবে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের মাধুর্যতা বাড়বে। সব ক্ষেত্রে আজ কিন্তু আপনি সর্বেসর্বা হয়ে উঠতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের জন্য বিরহ আসতে পারে। অতীতের প্রেমের সম্পর্ক আজ আপনাকে কষ্ট দিতে পারে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, তবে সঠিক মানুষ চয়ন করতে গিয়ে আজ কিন্তু বিভ্রাটে পড়তে পারেন। বন্ধুর থেকে ভালো সাহায্য লাভ হবে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য প্রাপ্তি হতে পারে। ব্যবসায় লোকের খারাপ ব্যবহার মনে কষ্ট দিতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন সেক্ষেত্রে বুঝে শুনে লেনদেন করার চেষ্টা করুন। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ অনেক টাকা পয়সা বাজারে ধারসরও পড়ে থাকতে পারে। পরবর্তী সময়ে তা কিন্তু হিসাব করে ফেরত আনতে গিয়ে বহু সমস্যা ভোগান্তি পোহাতে হবে। তাই ধারপাতি দেওয়ার আগে বুঝে শুনে লেনদেন করার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে অশান্তিতে ভুগবেন। সন্তানদের পড়াশোনা, কাজকর্ম, আচার আচরণ আজ আপনার মনে কষ্ট দিবে। বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না। মন মেজাজ গন্ডগোল থাকার কারণে আপনার আচার আচরণও কিন্তু অন্যকে খুবই কষ্ট দেবে। আপনার আচার আচরণ খুবই রুক্ষ হবে, যার ফলে আজ কিন্তু আপনার আচার আচরণই অন্যের মনে কষ্ট দিবে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা সতর্ক থেকে কাজকর্ম করার প্রয়াস করুন। মাথা যন্ত্রণার কারণে আজ মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, স্বাস্থ্যের দিক থেকে অনেকটা কষ্ট পেতে চলেছেন। দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। গ্যাস, বদহজম, অ্যাসিড আজ আপনাদের শারীরিক কষ্ট বাড়াতে পারে। রক্তচাপের কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে চাপ বাড়তে পারে। সংসারে অতিরিক্ত খরচের কারণে দুশ্চিন্তা আজ কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলা তর্কে গেলে বদনাম উঠতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু অন্যকে সাহায্য করার কারণে অনেক অর্থ ব্যয় হতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ অনেক সময় এবং অর্থ ব্যয় হতে পারে। কর্মজীবনটি আজ কিন্তু খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। নতুন নতুন কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা ক্রিয়েট করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। নিজের আপডেশন না নিলে কর্মক্ষেত্রে কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন। যারা সহকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। বসের সঙ্গে আজ সামান্য কথায় তর্কাতর্কি কিংবা ঝামেলা তৈরি হতে পারে এবং আপনাদের পদোন্নতিতে বাধা পড়তে পারে। তার পাশাপাশি যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জব করছেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি খাটিয়ে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক জানতে হবে, করতে হবে। তাতে করে আপনাদের আয় উপার্জন বাড়তে পারে। বন্ধুরা, যারা ডাটা এন্ট্রির কাজকর্ম করছেন কিংবা কম্পিউটার বেসিসে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সাইড ইনকাম প্রচুর মাত্রায় হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আজ আপনাদের সর্বদা সঙ্গে থাকবে। তবে হিসাব মাফিক চলতে পারলে আরো লাভবান হবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, ফটকা, জুয়া, ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আজ অর্থ অযথা নষ্ট না করাটাই ভালো হবে। পথে ঘাটে ভালো কোনো সঙ্গ লাভ হতে পারে। ভালো অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে ব্যবসায় উন্নতি করবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে সর্বদা মৌন থাকার চেষ্টা করুন। অন্যকে সাহায্য করার যে আগ্রহ আজ কিন্তু আপনার মধ্যে খুব একটা থাকবে না, যার ফলে সবাই কিন্তু আজ আপনার নামে কটু কথাও বলতে পারে। তার পাশাপাশি বন্ধু স্নেহে কিংবা বন্ধু পীড়িত দেখাতে গিয়ে আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। তীর্থযাত্রায় বেশ শুভ ফল লাভ হবে। বন্ধুরা, আজ দামি ভোজনের আশায় অর্থ নষ্ট হতে পারে। অতিরিক্ত বিলাসিতার কারণে শৌখিনতার মাত্রা খুব মাত্রা ছাড়া বাড়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 21। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বাদামি। শুভ সময় হচ্ছে সকাল 8:59 থেকে সকাল 10:11 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থের উন্নতি হবে, আর্থিক কষ্ট দূর হবে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন।